আর উপস্থিত মঞ্চ উপবিষ্ট ওলামা একরামগণ, এলাকার মুরব্বীগণ ও আমার সামনে বসে থাকা মুসলিম ভাইয়েরা এবং যারা মা বোনেরা পর্দার আড়ালে থেকে আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আজকে আমাদের কথা শুনতে আসেন নাই, আপনারা এসেছেন ওলামা একরামদের কথা শুনতে। তো আমি 2-1 মিনিট কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিব। আমরা গত 17 বছর এলাকাতে কোনো রাজনৈতিক অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। তাছাড়া কোনো মাহফিলের জন্য যদি অনুমতি চাওয়া হতো, অনেক মাহফিল করতে দেওয়া হতো না, বাধা দেওয়া হতো মাহফিলে, এবং অনেক বক্তাকে দেখা গেছে যে কথা বলার সময় নানাভাবে অপমান অপদস্থ করা হতো। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আল্লাহ রহমানুর রহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদেরকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে এসেছি খুবই অল্প সময়ের জন্য। যে কোনো সময় আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, চলে যাওয়ার কোনো সিরিয়াল আছে? চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। তারপর আমরা এই পৃথিবীতে কত রকম অপকর্ম, দুর্নীতি, সন্ত্রাসবাদ, কারো সম্পত্তি লুণ্ঠন, বিভিন্ন রকম কাজ করি, সম্পদ অর্জন করি। আমরা যখন মারা যাব, এই সম্পদকে আমরা সাথে করে নিয়ে যেতে পারবো? আমরা সাথে করে নিয়ে যাব একটা সাদা কাফনের কাপড়, আমাদের ঈমান, আমাদের আমল। আর আমরা যদি পৃথিবীতে কোনো নেককার সন্তান রেখে যাই, সেই নেককার সন্তানদের দোয়া আমাদের কাজে লাগবে, ঠিক কি না? তো আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞ এই মাদ্রাসার কাছে, কারণ তারা এখানে ইসলামী শিক্ষা দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমার সামনে বসে আছেন সকলকে। আপনারা রাতের বেলা কষ্ট করে মশার কামড় খেয়ে এখানে বসে আমাদের দু একটা কথা শুনছেন এবং ইসলামের কথা শুনছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ইসলামের কথা শুধু এখানে শুনে রেখে চলে গেলে হবে না। আপনারা চলে যাওয়ার পরেও এই ইসলামের কথার আমল করতে হবে, ঠিক না? আমি সকলের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি একটি পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত আশুলিয়া গড়ে তুলতে চাই। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আমার নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাচার জন্য দোয়া চাই সকলের কাছে। তিনি যেন বিএনপির ধানের শীষ থেকে মনোনীত হয়ে আবার এমপি হয় এবং এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারে। পরিশেষে আমি মাদ্রাসাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদ্রাসার সর্বোত্তম উন্নতি কামনা করছি। এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্রছাত্রী হাফেজ হয়ে বেরোবে এবং অন্য শিক্ষার মাধ্যমে যারা বেরোবে, তারা ইনশাল্লাহ এই মাদ্রাসা ও এলাকার উন্নয়নে কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।